আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের 900 ওয়াটের একটি অ্যাম্প্লিফায়ার বোর্ড। এটি 900 ওয়াটের অ্যাম্প্লিফায়ার বোর্ড হলেও 4 ওহমসে এটি 600 ওয়াট আউটপুট দেয় এবং 2 ওহমসে 900 ওয়াট আউটপুট দেয়। এখানে বোর্ডটিতে আমি IRFP 260 মসফেট ব্যবহার করেছি, আর IRFP 260 এক একটা মসফেট 300 ওয়াট আউটপুট দিতে সক্ষম। তো দুইটি মসফেটে 600 ওয়াট আউটপুট দেয়। আর এখানে আমি সাউন্ড টেস্টের জন্য সনি 35035 একটি ট্রান্সফর্মার ব্যবহার করেছি। আর বায়াস ভোল্টেজ, এই যে বায়াস ভোল্টেজ, এটা আমি 12 ভোল্ট রেখেছি। আর এটা ইনপুটের সংযোগ। তো ইনপুটের সাথে আমি একটি বেসটোন ব্যবহার করেছি। এটি আমাকে রবিন ভাই উপহার দিয়েছিলেন। তো কথা না বাড়িয়ে এর সাউন্ড চেকটা দেখা যাক। আর আমি আপাতত এক পেয়ার 12 ইঞ্চি স্পিকার লোড দেব ক্লাস ডি এই অ্যাম্প্লিফায়ার বোর্ডের সাথে। তো আমি প্রথমত অল্প বেস দিয়ে সাউন্ড চেক করব, পরে এর বেস বাড়াবো। অল্প সাউন্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অতিরিক্ত বেজের কারণে হয়তো বা এর আউটপুটটা আপনি বা সাউন্ডটা ক্লিয়ার নাও বুঝতে পারেন, তাই আমি আস্তে আস্তে এর বেস বাড়াবো। তো শুরু করা যাক। I'm feeling electric tonight. Thinking about my heavenly flight. এখন বেস দেব। বেসের কারণে যদিও সাউন্ড পুরোপুরি বুঝতে নাও যেতে পারে, তারপরে বুঝে নিতে হবে। I'm feeling মিক্সিং একবারেই ঠান্ডা, মোটামুটি 2 4 5 10 ঘন্টা বাজালে মনে হয় না মিক্সিং গরম হবে। আর যেহেতু আমি অল্প ট্রান্সফর্মার ব্যবহার করেছি, এটাতে মোটামুটি আপনারা চাইলে 55 ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ 60ও দেওয়া যায়, তবে 60 আমরা মোটামুটি যারা ক্লাস ডি নিয়ে কাজ করি সবাই রিকোয়ারমেন্ট করি 55 দেওয়ার জন্য। তো যদি কারো ভালো লাগে, নিতে মন চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক পেজে জানাবেন। আর আমরা এইটা মোটামুটি এখন আস্তে আস্তে মার্কেটে অ্যাভেলেবেল করার জন্য কাজ করতেছি। আশা করি আপনাদের সাধ্যের ভিতরে দেওয়ার চেষ্টা করব। আমরা আরেকটু সাউন্ড টেস্ট দেখি। বেস বাড়িয়ে দিলাম, এবার
তো অনেকে বলতে পারেন ভাই সাউন্ড ক্লিয়ার না, আসলে সাউন্ড ক্লিয়ার না এটা বললে হবে না। অতিরিক্ত বেজের কারণে অনেক সময় মোবাইলে রেকর্ডিং করতে গেলে সাউন্ডটা ক্লিয়ার বোঝা যায় না। যদি তারপরেও কারো মনে সংকোচন থাকে যে সাউন্ড ক্লিয়ার না, আমার কাছে এসেন ভাই, আমি সাউন্ড আপনার সামনে বাজিয়ে দেখাবো কতটা বেস আর কতটা ক্লিন সাউন্ড। অথবা সামনাসামনি বুঝলে সেক্ষেত্রে আপনি বলবেন যে না আসলে সাউন্ড ক্লিয়ার না সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে।